প্রশ্ন হতেই পারে, আমাদের গ্রামের মায়েরা বেশিরভাগ মাথায় ঘোমটা দিয়ে থাকে। তার মানে আমার মায়েরা সকলেই কি মুসলিম? এখন বিজেপির কাছে আমি মুসলিম হয়ে গেলাম, তাকে নিয়ে এইভাবে বুটিয়ে নিই, তার মানে আমি মুসলিম হয়ে গেলাম শুভেন্দু বাবু, তাই তো নাকি? নমস্কার, আজকে আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন যে গত মহালয়া পিতৃপক্ষের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাতিবাগানে একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন এবং সেখানে মঞ্চে উঠে উনি হিজাব পরে বক্তৃতা রেখেছিলেন এবং সেটা নিয়ে রাজ্যে এখন শাসক বিরোধী পক্ষের মধ্যে প্রচুর তর্ক বিতর্কের ঝড় উঠেছে। এরই মধ্যে শাসক দলেরই একজন সমর্থক উনি এটাকে নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন। ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনারা বক্তব্যটা শুনুন, শোনার পরে বিস্তারিততা আসছে। নমস্কার, নাম অষ্টমী গিরি, চাষির ঘরে জন্মেছি, খাঁটি হিন্দু। কিন্তু কি আর করব, আমি তো হিন্দু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, হিন্দুর পরিবারে। তার উপর চিনতে পারছেন সেই দিদি ভাই যে কিনা বাইরের রাজ্যে খেটে খাওয়া বাঙালিদেরকে খুব অপমান করেছিলেন। সেই দিদি ভাই এবার ওই হিজাব পরা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত দিচ্ছেন, তথ্যটা দিচ্ছে, দেখতে থাকুন। না আমি হিন্দু নাকি আমি মুসলিম, এই যে আমি মাথায় উড়ানিটা দিলাম এর উপর ভিত্তি করছে আমি হিন্দু নাকি মুসলিম। আপনি মাথায় উড়ানি দিলেই আপনি মুসলিম। না 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 মা, একদম ভুল ভাববেন না, আমাদের হিন্দু সংস্কৃতিতে নেই এটা। বিজেপির নোংরা রাজনৈতিক নেতারা এই সংস্কৃতিটা বের করেছে চিন্তা ভাবনা দিয়ে, তার মধ্যে শুভেন্দু অধিকারী। না মানে আমি একটা পোশাক আমি কিভাবে ব্যবহার করব সেটা কি বিজেপির নেতা মন্ত্রীরা ঠিক করে দেবেন? তারা ঠিক করবে আমি হিন্দু নাকি আমি মুসলিম? একদম ঠিক বলেছে। একজন মানুষ কিভাবে পোশাক পরবে না পরবে সেটা বিজেপি কেউ কি ঠিক করে দেওয়ার অধিকারটা পেল কোথা থেকে? কিন্তু আপনি পশ্চিমবাংলায় কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, সেটা শাসক দলের প্রত্যেকের অধিকার আছে এগুলো ঠিক করে দেওয়ার। যদিও বা আমি এটাকে একদম সমর্থন করি না, না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস, না বিজেপি, কোনো রাজনৈতিক দল একজন মানুষ, সাধারণ মানুষের ব্যক্তিগত খাওয়া, পোশাক, যাওয়া আসা, ঘুমানো, এইসব নিয়ে উঠা বসা, এইসবকে যদি কেউ হস্তক্ষেপ করে কোনো রাজনৈতিক দল, সেটাকে কোনো রকম ভাবেই গ্রহণযোগ্য নয়। এটা খুব স্বাভাবিক। তো কিন্তু আমি ইনার এই কথার উপরেই আমি ভিত্তি করে বলছি, আমার কাছে বেশ কয়েকটা ডকুমেন্ট আছে যে সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় পড়বে, কি বলবে, কি করবে, এই শাসক দল ঠিক করে দেবে, তারপরে সাধারণ মানুষকে সেইভাবে চলতে হবে। তা আজকে ওনাদের হাতে ঘা পড়েছে, আজকে ইনাদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখুন পরবর্তী বক্তব্যটা কি বলছে। এখন একটা প্রশ্ন হতেই পারে, আমাদের গ্রামের মায়েরা বেশিরভাগ মাথায় ঘোমটা দিয়ে থাকেন না, কি বলো আমার মায়েরা? তার মানে আমার মায়েরা সকলেই কি মুসলিম? এখন আমি যদি এই ঘোমটাটা যে মাথায় নিয়েছি, এই যে আমি কানের উপরে নিলাম, এটাকে আমি এরকম ব্যবহার করবো, কারণ বারবার আমার চোখের সামনে এরকম চলে আসছে, তাই তো? তো আমার মনে হবে কমফোর্টেবল, আমি কানের মধ্যে যদি গুঁজে নিই তাহলে আমার বেশ সুবিধা হয়। কিন্তু কি আর করবো, এখন বিজেপির কাছে আমি মুসলিম হয়ে গেলাম। আমার মায়েরা যখন উনুন ধারে রান্না করে, উনুনেতে দেখবেন বারবার যখন মাথায় যখন ঘোমটা থাকে, ঘোমটাটা যখন আসে তখন কিন্তু আমার মায়েরা এভাবে গুঁজে নেয়। শুধু তাই নয়, আমরা কিন্তু স্নান করে আসার সময় দেখবে মাথার চুল যখন পাকড়িটা দিই তখন কানের এখান থেকে নিয়ে এইভাবে বুটিয়ে নিই, তার মানে আমি মুসলিম হয়ে গেলাম শুভেন্দু বাবু, তাই তো নাকি? তাই তো নাকি? আমি বিজেপি নেতা মন্ত্রীদের গেছি, তাই তো নাকি? হ্যাঁ ঠিকই। আমার বাড়িতে আমার মা, কাকিমা, জেঠিমারা যখন কাজ করে দেখি মাথায় ঘোমটা থাকে, তো কাজের অসুবিধা হচ্ছে মনে হয়, সেই সময় কানের পাশ দিয়ে এক পাশ দিয়ে কাপড়টা গুজে নেয়, ঘোমটাটা গুজে নেয়। দেখি আমাদের বাড়িতেও আছে, আপনাদের বাড়িতেও এরকম হয়তো দেখবেন হয়। কিন্তু দিদিভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার মা, জেঠিমা, কাকিমা কেউ না কেউ আছে। আপনার বাড়িতে নিশ্চয়ই
লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, বা নারায়ণ পুজো হয়, নিশ্চয়ই কিছু কোনো না কোনো পুজো হয়। আপনি যেহেতু নিজেকে প্রথমে হিন্দু বলে জাহির করে নিলেন প্রথমেই, তো আপনার বাড়িতে যখন কোনো পুজো আশ্রা হয়, আপনার মা, কাকিমা, জেঠিমারা কি এই আপনার মতো স্টাইলে ঘোমটাটা দিয়ে, বা আপনার দিদির অর্থাৎ মাননীয়ার মতো এরকম ভাবে কানের গোড়া দিয়ে ঘোমটাটা গুজে নিয়ে কি পুজো আশ্রা করে দেখেছেন? আপনি দেখাতে পারবেন আপনার বাড়িতে মা, কাকিমা, জেঠিমারা যখন ঠাকুর ঘরে পুজো করতে বসে, সেই সময় আপনার বা আপনার দিদিমণি অর্থাৎ মাননীয়ার মতো কানে গোড়া দিয়ে ঘোমটাটা গুজে নিয়ে তারপর পুজো আশ্রা করছে বা পুজোর ক্রিয়াকর্ম করছে? একটু দেখাবেন তো, এটা দেখার খুব ইচ্ছা রইল আপনার বাড়িতে এরকম হয় কিনা। আমাদের বাড়িতে তো হয় না দর্শক, আপনাদের বাড়িতে ওইরকম সিস্টেমে আপনার মা, কাকিমা, জেঠিমারা পুজো করে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। তারপরে শুনতে থাকুন কি বলছে। এখন অনেকের প্রশ্ন হতেই পারে, শুভেন্দু বাবু আপনি এই যে বলছেন কে কানের ভেতর থেকে এইভাবে গুঁজে নেবে সে এখন হয়ে যাবে মুসলিম, আপনি কি জানেন আপনার এইসব নোংরা চিন্তা ভাবনা, নোংরা কথার উপর ভিত্তি করে আপনার ভোট কতটা কমছে? এটা কি জানেন? আপনার এইসব কথাবার্তা, আপনার এইসব নোংরা চিন্তা ভাবনা আস্তে আস্তে যে বিজেপিকে ধ্বংস করবে সেটা তার প্রমাণ। আপনি এই যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এই যে মন্তব্যগুলো করছে হিজাব পরে ঠাকুর উদ্বোধন, পুজো উদ্বোধন করতে যাওয়ার ব্যাপারে, বা উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, এর জন্য বিজেপির ভোট বাক্সে ভোট কমছে কিনা আমি জানি না। তবে দিদি ভাই একটা কথা বলি, আপনি মনে হয় খোঁজ খবর কিছুই রাখেন না পশ্চিমবাংলার। আপনি সদ্য যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে, আপনি বলুন তো কটা সমবায় সমিতিতে আপনারা জিততে পেরেছেন? আপনাদের যে শেষের শুরু তার সংকেত কিন্তু বেরোতে লেগেছে পশ্চিমবাংলার মাটিতে। আপনি এমন একটা নির্বাচন দেখান, হয়তো একটা না দুটো মনে হয় জিতেছেন, মানে যেখানে আপনাদের শক্ত ঘাঁটি বীরভূম, অনুব্রতর গড়, সেখানেও কিন্তু আপনারা হেরে বসে আছেন। সমবায় নির্বাচন একটু মনে করে দেখুন, আপনি যদি খবরটা না দেখে থাকেন ইউটিউবে প্রচুর এই খবরটা রয়েছে, একটু দেখে নেবেন। পশ্চিমবাংলায় যতগুলো সমবায় নির্বাচন হয়েছে, কটা নির্বাচনে আপনারা জিততে পেরেছেন ভালোভাবে একটু দেখাবেন। হিজাব পরে পুজো উদ্বোধন করতে যাওয়া মাননীয়ার এই মন্তব্যের জেরে জানি না বিজেপির কটা ভোট কমবে, বিজেপি আদৌ জিতবে না হারবে সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা রাজনৈতিক ব্যক্তি, আপনারা খুব ভালোভাবে এটা পর্যালোচনা করে আপনারা বলতে পারবেন। এই যে মাথায় উড়ানি নিয়েছে, এইভাবে নিয়ে গুঁজেছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু সমস্যা ছিল টনসিলের। টর্সিলা আবার কি? টর্সিলাটা আবার কি আমার জানা নেই। আপনারা কি জানেন টর্সিলা বলে কোনো রোগ আছে নাকি মানুষের শরীরে? আমার জানা নেই। তো একটু জানবেন তো টর্সিলা বলে কোনো রোগ আছে কিনা মানুষের শরীরে। এখন টর্সিলা যদি থেকেও থাকে, তার জন্য কানের গোড়া দিয়ে ঘোমটাটা গুজে হিজাবের মতো পরে পুজো উদ্বোধন করতে হয় বা পুজো আশা করে, এরকম কি কোথাও দেখেছেন আপনারা কোনো হিন্দু বাড়িতে? আপনার আমার বাড়িতেও মা 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 কাকিমা জেঠিমারা আছে, আপনার বাড়িতেও আছে, তাহলে সেখানে তাদের কি কোনো শরীরে রোগ ভোগ নেই? তারা পুজো আশা করে না? রোগ ভোগ হলেই কি তারাও কি এরকম কানের গোড়া গোড়া দিয়ে ঘোমটাটা গুজে নিয়ে পুজো করে নাকি? জানা নেই আমার। এটা আপনি রাজনৈতিক ব্যক্তি, আপনি খুব ভালো মতোই এটা জানবেন। হয়তো আমার দর্শকরা জানবে কি জানে না আমি জানি না, দর্শকরা সেটা আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সে যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবহার করুক না কেন উড়ানিটাকে, তার উপর ভিত্তি করবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নাকি মুসলিম, মানে আপনি ঠিক করে দেবেন। আমার বাংলার মায়েরা কি অন্ধ? আমার বাংলার দাদারা কি অন্ধ যে আপনি তৃণমূলে থেকে কিভাবে মসজিদে গিয়ে নামাজ পড়েছিলেন, কানের মধ্যে রুমালটাকে এইভাবে গুঁজে নিয়েছিলেন? আমার প্রশ্নের উত্তর, সিপিএম, তৃণমূল, কংগ্রেসে যারাই থাকবে তারাই এই পথে হাঁটবে, এটা সবাই জানে। কেউ হিন্দু প্রেমী হয় না, কেউ ভারত দেশপ্রেমী হয় না,
সিপিএম, কংগ্রেস, তৃণমূল পার্টি করা মানে সে দেশদ্রোহী, সে হিন্দু বিদ্বেষী, পরিষ্কার বলে দিচ্ছি। আজকে শুভেন্দু অধিকারী নিজের স্বার্থ কায়েম করার জন্যই ঢুকুক, বা হিন্দু জাতিকে রক্ষা করার জন্যই ঢুকুক, বা দেশকে রক্ষা করার জন্যই ঢুকুক, বা রাজ্যকে রক্ষা করার জন্যই ঢুকুক, কিছু একটা না কিছু চিন্তা ভাবনা করে তৃণমূল থেকে বেরিয়ে সে বিজেপিতে যোগদান করেছে। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে দেখেছেন যে বিজেপি পার্টি আপনাদের মতো দেশদ্রোহিতা করে, মুসলিমদের পা চেটে, হিন্দুদের নিধন করে, হিন্দুদের টর্চার করে ভোট বাক্সে ভোট বাড়াতে দেখেছেন কোথাও? তারা কিন্তু পরিষ্কার একটা কথাই বলে যে ভারতীয় মুসলিমদের এই দেশের অধিকার আছে, ভারতীয় হিন্দুদেরও এই দেশে অধিকার আছে। তারা কিন্তু আপনাদের মতো পাকিস্তানি প্রেমী বা বাংলাদেশি প্রেমী হয়ে ভারতীয়দের উপরে টর্চার করে ক্ষমতায় টিকে নেই। দিতে পারবেন, তখন আপনি মুসলিম ছিল তো, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। আপনি তৃণমূলে থেকে যখন আপনি রুমালটা মাথার মধ্যে এইভাবে কানের কাছে গুঁজে নিয়েছিলেন তখন মুসলিম, মানে আপনার কথা অনুযায়ী এইভাবে গুঁজে নিলে মুসলিম, আমি মানলাম আপনি মুসলিম, মুসলিম কিন্তু আপনি এখন আপনি দল চেঞ্জ করে বিজেপিতে এসছেন, এখন বলছেন আপনি প্রকৃত হিন্দু। মানে আপনি 3 বাটিও খেয়েছিলেন, যেটা আমাদের হিন্দু ধর্মের কিন্তু একদম অনৈতিক, একদম সংস্কৃতির বাইরে, সেটাও আপনি কিন্তু গ্রহণ করেছিলেন। তারপরও আপনি হিন্দুদের প্রত্যেকটা মন্দিরে আপনি ঘোরাঘুরি করছেন, নিজেকে প্রকৃত হিন্দু বলে দাবি করছেন। আপনার আমার মায়েরা কি ভুলে গেছে যে আপনি তৃণমূলে থেকে কি করেছিলেন, বিজেপিতে এসে কি করেছেন? আচ্ছা, এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কানে রুমাল গুজে কটা পুজো উদ্বোধন করেছে ম্যাডাম? আছে নাকি এরকম ডকুমেন্ট আপনার কাছে যে বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু অধিকারী মাথায় রুমাল দিয়ে কানের গোড়া দিয়ে গুজে সে এ প্যান্ডেলে ও প্যান্ডেলে দুর্গাপুজো উদ্বোধন করে বেড়াচ্ছে? যখন তৃণমূলে শুভেন্দু অধিকারী ছিল সে তখন বাধ্য হয়ে এসব কাজগুলো করেছে, কারণ আপনাদের দলে এটা বাধ্যতামূলক। মুসলিম তোষণ করো, হিন্দুদের উপরে অত্যাচার করো, করে ক্ষমতায় টিকে থাকো, এটা হচ্ছে আপনাদের মেন পলিসি। এই পলিসির জন্য আপনাদের ধ্বংস আপনারা নিজেরা করে নিয়েছেন। মানুষ বোকা বলে তাই আপনাদেরকে এতদিন ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এই ভদ্রমহিলার ছবিটা দেখুন ভালো করে। এই ভদ্রমহিলা কিন্তু একজন হিন্দু নারী, উনিও কিন্তু মাথায় কিন্তু ঘোমটাটা দিয়েছেন। এরপরে আপনার এবং আপনার মাননীয়ার ছবিটা দেখেন, দেখেছেন ভালো করে? স্ক্রিনে দেওয়া আছে। এই দুটো যে ছবি দেখালাম আপনাদের, এই দুটো ছবির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? এই দুটো ছবি দেখলে আপনারা কি মন্তব্য করবেন? মাথায় ঘোমটা দিলেই মুসলিম, কানের গোড়া দিলে মানে যেভাবে খুশি পড়লেই হলো, মানে এটা কি হিন্দু ধর্মকে নিয়ে কি আপনারা কি ছেলে খেলা শুরু করে দিয়েছেন নাকি? হিন্দু ধর্ম এতটাই তুচ্ছ? আমি ধরলাম আমি শুভেন্দু অধিকারীর কথা ছুঁড়েই ফেলে দিলাম, আমি নরেন্দ্র মোদীর কথা ছুঁড়েই ফেলে দিলাম, আমি আরএসএস এর কথা ছুঁড়েই ফেলে দিলাম, কিন্তু প্রত্যেক মানুষের নিজের ধর্মের প্রতি একটা সম্মান থাকে, সেই সম্মানে আঘাত দিয়ে চলেছেন আপনারা বারে বারে। কোন ধর্ম কোন রাজনৈতিক দলের উপরে নির্ভরশীল নয়, না কংগ্রেসের উপরে নির্ভরশীল, না সিপিএম এর উপরে নির্ভরশীল, না তৃণমূলের উপরে নির্ভরশীল, না বিজেপির উপরে নির্ভরশীল। আজ আমি হিন্দু, আমি আমার কাছে আমার ধর্ম, আমার জাতি সম্মান আগে, তারপরে অপরের। আমি আমার নিজের জাতের নিজের ধর্মটাকে বিসর্জন দিয়ে আমি অপর ধর্মটাকে সম্মান জানাতে পারবো না, এটা কোথাও লেখা নেই। কিন্তু আপনারা কি করে চলেছেন? হিন্দুকে অপমানিত করে, হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করে, হিন্দু জাতিটাকে নিয়ে ছাবলাবু মেরে আপনারা নিজেদেরকে বড় জাহির করার চেষ্টা করছেন, নিজেদেরকে বড় নেত্রী করে গড়ে তোলার চেষ্টা করছেন, আর আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনারা এটাই আশা করেন নাকি? স্ক্রিনে যে ভদ্রমহিলার ছবিটা দেখলেন, বয়স্ক হিন্দু ভদ্রমহিলা, উনিও কিন্তু মাথায় ঘোমটা দিয়েছে,
আবার আপনার দিদিও আপনিও মাথায় ঘোমটা দিয়েছেন। এই দুটো ঘোমটার মধ্যে কতটা পার্থক্য আছে কি আছে না আপনারা নিজের বিচার করে জানাবেন। একটা কথা কি জানেন শুভেন্দু বাবু, আপনাকেই বলি, আপনার এই যে একটা যে খারাপ যে চিন্তা ভাবনা হিন্দু মুসলমান, বিশ্বাস করুন আপনি তো মোটেও জানেন না এটাই আপনার রাজনৈতিক জীবনে ধ্বংসের কারণ। যখন তওবা সিদ্দিকী শিবলিঙ্গকে নিয়ে মন্তব্য করেছিল, তখন কোথায় ছিল আপনার এইসব বড় বড় জ্ঞানের ভাষণ? ভুলে গেছেন নাকি? ডকুমেন্টটা তুলে বের করে দেখাবো। তওবা সিদ্দিকী কি বলেছিল শিবলিঙ্গ নিয়ে? মাননীয়া, আপনাকে বলছি এসব কাজ করবেন না। যত এই কাজ করবেন নিজেদের ভরাডুবি নিজেরাই ডেকে নিয়ে আসছেন। আর এই যে দিদি ভাই, আপনাকেও বলছি জ্ঞানটা কম দেবেন, জ্ঞানটা কম দিলে ভালো লাগবে শুনতে। তওবা সিদ্দিকী যখন শিবলিঙ্গকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সেই সময় আপনি কোথায় ছিলেন? নাকি মোবাইল কেনার পয়সা ছিল না? মোবাইল কেনার পয়সা ছিল না মনে হয়। আর দিদি ভাইয়ের এই মন্তব্যকে আপনারা কিভাবে জবাব দেবেন অবশ্যই দিতে থাকুন, এবং প্রতিবেদনটা ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং শাসক দলের প্রত্যেক নেতা মন্ত্রীকে বুঝিয়ে দিন যে হিন্দু ধর্মটা এত ছোট জাতির নয়, এতটা ঠুনকো জাতি নয়। তো প্রতিবেদনটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে। নমস্কার।